লাগে না। বোমা, আচ্ছা আমি এমন কি করলাম তুমি গ্লাসটা ভাঙিয়ে ফেলাইলা, আমার চিল্লিও করতেছো। আপনি জানেন না আপনি কি করছেন? আপনি আমার জীবনটা অতিষ্ঠ করে তুলছেন। আমি মোবাইল টিপে দোষ, আমি বাইরে ঘুরতে ছাড়া গেলে দোষ, আমি রান্নায় 19-20 করলে দোষ, সবকিছুতে আপনার দোষ। আমি এমনি হাঁটলাম কেন, আমি এমনি বসলাম কেন, আপনি কি পাইছেন? আমি বুঝি না আপনি এগুলো কেন লেখা করেন। বোমা, তুমি আমার মেয়ের মতো, তুমি আসলে তো রান্না একটু সমস্যা হয়, আমি তোমার ভুলটা ধরাই দিই, শিখাই দিই, এতে তো কোনো দোষ নাই মা। আর এই যে মোবাইল নিয়ে দিন রাত বসে থাকো, এটা তো তোমার চোখের জন্যই ক্ষতি, এটা করা ঠিক না। আর তুমি বাইরে যখন যাও মাথায় ঘুমটা দেও না, ঘুমটাটা দিয়ে যাইও, তাহলে তোমার সুন্দর লাগে, পাড়ার লোকে ভালো বলবে মা। তুমি আমার মেয়ের মতো বলি তো তোমার আমি এগুলো শিখাই, আমি তোমার ভালোর জন্য বলি না। না, আমার ভালোর জন্য আর বলতে হবে না। আমি বুঝি না আপনি কেন এগুলো করেন। ইচ্ছা করে আমাকে অত্যাচার করার জন্য এগুলো করেন। আপনি চান আমি এই বাড়ি থেকে চলে যাই, আমি এই বাড়ি থেকে চলেই যেতে। তুমি বললেই তো আমার মেয়েটার আমি যাইতে দিতে পারি। কেউ কি চায় নিজের মায়ের আগুনে ঝাঁপ দিতে? আমি তো চাবো না আমার মেয়ে আগুনে ঝাঁপ দে। তাছাড়া বিয়ের সময় কি কইছিল, আমার মায়েরা ছোট, অত কিছু বুঝে না, সংসার করবো, সেই জীবনে কোনো কিছু ধৈর্য করে নাই। তোমার মা কি কইছিল, আমি সব শিখাই পড়া নিব। কই তোমার মা কথা রাখছিল? কথা তো রাখে নাই। চলো ঠিক আছে। চলো মানে ওই বাড়িতে আমি আর যাবো। তুমি জানো ওই বাড়িতে আমার সাথে কি কি হয়? তুমি তো আমার সাথে 2 দিন আস, বাকি 28 দিন তোমার মা আমার সাথে কি কি করে তুমি জানো? ওই বাড়িতে আমি আর যাবো না। আমার সাথে যদি সংসার করতে হয় তাহলে ঢাকায় আমাকে নিয়ে আলাদা বাসা নিতে হবে, আদারওয়াইজ আমিও তোমার সাথে যাবো। আমার মায়ের নিয়ে তুমি যদি সংসার করতে চাও তাহলে ঢাকা আলাদা বাসা নাও, নইলে আমার মেয়ে আমার কাছে থাকো, তুমি আইসা এসে দেখা যাবে। বাবারে, তোর বউ যদি বাপের বাড়ি থাকে তাহলে তো পাড়াপড়শি ভালো কইব না। বাবা তুই যে করিস না, বউ যদি তোরে নিয়ে আলাদা বাসায় থাকতে চায় তুই তাই থাক। মা, যদি আমার আলাদা বাসা নিতে হয় আমি তোমার নিয়ে বাসা নিই, তুমি ছাড়া আমি ঢাকায় কোনো বাসা নিব না। তোর বাবা তো এই ভিটাতেই মারা গেছে। তোর বাবা মারা যাবার পর আমি কিন্তু এই ভিটা ছাইরা এক রাইতের লাগে কোথাও গিয়ে থাকতে পারি নাই, থাকি নাই। আমি মা হিসাবে তোর অনুরোধ করি, তুই বউরে নিয়ে আলাদা বাসা নিয়ে থাক। 2 দিন পরে দেখবি বৌমা একদম ঠিক হয়ে গেছে। আমি চাই তোরা সুখে থাক বাবা। আমি তো আসতে না করি নাই, বাসায় তো রুম আর 5টা না, বাসায় রুম 3টা। আম্মা আসতেছে, আব্বা আসতেছে, মামি আসতেছে, মামা আসতেছে, সবাই একসাথে। তোমার আম্মা কই থাকে বলো? তারা ঘুরে যা, তারপর আসতে বলবো। আর তোমার আম্মা কথায় কথায় যে দোষ ধরে, এটা করলো না কেন, ওটা করলো না কেন, এই আনলো না কেন, সেই আনলো না কেন, পরে দেখা যাবে আব্বা আমার সাথে ঝগড়া। কেমন আছিস? এই দেখ কারা কারা আসছে, দেখ 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 সবাই আসছে। কেমন আছিস? আসো 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 আসো। বাহ, খুব সুন্দর হয়েছে। এই তুমি আমার সাথে বসেন না মামা। হ্যাঁ আস্তে আস্তে নিয়ে আসো। এই তুমি আমার সাথে আসো, হেল্প করো আমাকে। না মা তুমি বসো তো। বসো তুমি বসো। শোনো মারিয়া, টাকা পয়সা বেশি বেশি করে সেভ করবা, একদম বেশি খরচা করতে দেবে। আটকায় আর পুরুষ মানুষ আইজ আছে কাইল নাই, তাই না ভাবি? সেভিং করবো কেমন? মাসের 20 তারিখে স্যালারি টাকা সব শেষ হয়ে যায়। ডিপেস করছ নাই? জিপেস করবো কেমন? যেই মাসেই বলি বলে এই মাসে না পরের মাস, আল্লাহ জানে কিভাবে সব টাকা শেষ হয়। দেখ শেষ হয় না শেষ করে, আমার তো মনে হয় মায়েরে দিয়ে আসে। আমারও তাই মনে হয়। সারাটা এখন খালি মা 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 মা। আমি যে ঘরের বউ তার কোনো খেয়ালই নাই, কোনো রকম চিন্তা নাই। ভাবি কিন্তু বেশি ভালো জামাই রেখে তাবিজ টুবিজ করছেন না? আমারও তাই মনে হয়, তাবিজ তোমার করতে পারে। মা আমি এত বড় মাছ খেতে পারবো একা একা? খাও খাও সাদা। এটা বলে দিলাম তাবিজটা, ঠিক আছে? খবরদার ভুলেও কিন্তু তুই এবার এসে ঘুমাবি না। আমার বাবা এসেছে, আমার বাবা এসেছে। কেমন আছিস বাবা? কেমন আছিস? তুমি কেমন? ভালো আছি। আচ্ছা তুই হঠাৎ করে এসে বললি, আমার একটু খবর দিবি না? আমি একটু ভালো মন্দ কিছু রাইন্দা রাখতাম তোর লাগি। ভালো মন্দ যদি কিছু রানবা এই জন্যই খবরটাই। শরীর ভালো? একটু খারাপ হইলো, আমি ভালো। আমি আমি অনেক অনেক ভালো হয়ে গেছি বাবা। মা তুমি শোনো, কি সুন্দর। দাদি তোমার কি খবর? দাদি উঠেছি? আলহামদুলিল্লাহ। আমি তাহলে আল্লাহর কাছে দোয়া করি আমি যেন তাড়াতাড়ি নাতির মুখ দেখতে পারি। আর দিও না, কত দেবা? আমি না কই না। বাদ দিও না মা, বাদ দিও না। বাদ কত কেমন যায়? এত কই দেখি এইটুক ভাত আর একটুখানি লাউ তুই না পছন্দ করো, আর এইলো মাছ। শরীরে তুই কেমন কাঠ বানায় রাখো। তোমার কি কোনো আকল বুদ্ধির কিচ্ছু নাই? আমার মেয়েটা অসুস্থ, এই অবস্থা তারা রেখে তুমি কিনা বাড়িতে গেছো? তোমার মা তো মরে যায়নি, মরে গেছে তোমার এক্ষণে বাড়িতে যাইতে হইব। এই তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নাই? মেয়েটা আমার পথই, বাড়িতে এক মাইল যদি ডরায় একটা দুর্ঘটনা ঘটে, সব মাতাও পরিবারের প্রতি দায়িত্ব মাতাও, তাড়াতাড়ি তুমি ঢাকায় আসো। আমি কই কি শহরে যা, আমার কথা চিন্তা করিস না। আর বুঝিস না কেন, তোর বউটা কুয়াতি না। মায়ের সুখ আছে? উপায় আছে মানে? শুরু করছো তুমি? আমার কাছে গেছি এতদিন পরে, আমি আমার মার কাছে গেছি। তোর মামার কল, মামির কল, তালার বাবার কল। মায়ের সমস্যাটা কি? সমস্যা কি? প্রত্যেকটা সমস্যা। সমস্যাটা বুঝো না। তুমি আমাকে এইরকম একটা সিচুয়েশনে রেখে তোমার বাড়িতে গেছো, তোমার কি মনে হয় আমার ফ্যামিলি মানুষ তোমাকে ফোন দিবে না? কোন সিচুয়েশন রেখে গেছে মারিয়া? তুমি কি 7 মাসের প্রেগনেন্ট নাকি 6 মাসের প্রেগনেন্ট? 3 মাস হলো তো না, মাত্র কনসিভ করছো তুমি। কোন সিচুয়েশন রাখছি আমি? বলো কোন সিচুয়েশন রাখছি আমি? বলছো তাই তো করছি না। বাসায় নিতে বলছি গেছি আমি। বাড়িতে যা যা লাগবে সুন্দর বাসা, এত সুন্দর বাসা।
আর কোনো কিছু জবাব নেই। বাসা করছি না, আমি করছি তো না। মামা আসছে, আমি আসছে, বাবা আসছে, আমার কোনো আপত্তি নেই। আমার মা আসছে, বাসায় তো বড় একটা বাসা নিছি আমি, সেই বাসার ভিতরে আমার মা এখন পৌঁছে আসে নাই, অসুস্থ মহিলা সে। আমি গেছি একটা রাত আমার সাথে থাকতে, একটা রাত ফোনের পর ফোন। বেবি মা, আমার সাথে বিয়ে দিই, আমি তো ম্যাচিউর না, ম্যাচিউর না, ম্যাচিউর তো না, ম্যাচিউর না। মা ইন্টারফেয়ার করবে, মা ইন্টারফেয়ার করবে, আমি ইন্টারফেয়ার করবে, তাই কি তারা আমার সংসার মতো করবে না? বাড়িতে গেছে হাতের সাথে কান পড়া দিয়ে দিচ্ছে তোমার মাথায় না? আল্লাহ জানে অসুস্থ না কেউ। দাঁত চক্রে দেবো, মানে আমি এতদিন ওয়েট করছি এই জন্য যে ম্যাচুরিটি একদিন হবে, আল্লাহ বুঝ দিবে, তারপর আমার কাছে ক্ষমা চাওয়ার শাশুড়ি হিসাবে তার ছেলের কাছ থেকে প্রপার সম্মানটা পাবে সে। তোমার মতো নেই, তিন এই যাও। আমি না তোমার সাথে আর সংসার করতে চাই না। যেই ছেলে মায়ের কথা জামানের মতো আচরণ করে তার সাথে আর কি থাকতে চাই না। তাই করে তুমি, আমি তো শিক্ষা নাই। একটা হিসাব মিলাচ্ছিলাম, আমরা পুরুষরা খুব অদ্ভুত। পুরুষরা কখনো সফল হতে চায় বাবা মায়ের জন্য, কখনো সফল হতে চায় প্রিয় মানুষটাকে পাওয়ার জন্য। একটা সময় খেটে মরে স্ত্রী আর সন্তান, পরিবার, প্রিয়জনের হাসিতে হাসে, তাদের দুঃখে আবার কাঁদে। পুরুষ যখন নিজে বাঁচতে চায় তখন সময় থাকে, আমরা পুরুষরা বাঁচি অন্যের জন্য। কি ব্যাপার তো সকালে? আমি কি করছি? আমি কি করছি? কি করছি? কথা বললে দুঃখ ভুলে যাই, তাকে ছাড়া এ জীবন ভাবতেই পারি না। সে আমার মা, যার নাই কো তুলনা, এই পৃথিবীর বিনিময়েও মাকে ছাড়ব না। সে আমার মা, যার নাই কো তুলনা, এই পৃথিবীর বিনিময়েও মাকে ছাড়ব না। আমি তোমার কেমনে বাঁচবো মা? সে আমার মা, যার নাই কো তুলনা, এই পৃথিবীর বিনিময়েও মাকে ছাড়ব না। মা কান্না করতেছেন কেন? আপনাকে সারা জীবনের জন্য আমেরিকা যাইতেছে, দেখেন কোন কান্না করতেছে। আমরা আমেরিকা কেন যাইতেছি? আমাদের ইমিগ্রেশনের কাগজপত্র জমা দেওয়ার জন্য। টেনশন করছেন কেন? আর আপনার ছেলে মিলে আপনাদের জন্য বৃদ্ধাশ্রমটাই খুঁজে বের করেছে। এখানে কিন্তু আপনাদের কোনো কিছুর কোনো সমস্যা হবে না। দাঁড়াই আসো কেন? কি ভুলে গেছো যে কালকে আমাদের ফ্লাইট? আমার কাছে আসো। বা আসি তাহলে, আম্মা আসি। একটা কথা, কোনো কিছু প্রয়োজন হলে আমাকে কল দিন। জানেনই তো আপনার ছেলে কত ব্যস্ত থাকে। মা, নিজের যত্ন নিয়ে দাঁড়াই আসো কেন? চলো। আমাদের এখানে একবারে ফালা রেখা চলে গেছে। কোনোদিন আমরা এখান থেকে নিতে পারবো না। থেকে 25 বছর আগে মায়ের কোল দিয়া তার সন্তানরে তুমি কাইরা দিয়েছিলে। 25 বছর পর তার কোল দিয়েছে সন্তান। প্রকৃতির বিচার।